ও তোমাকেই বলবো ওখানটাতে দাঁড়াও। ধরো ধরো বললাম। এতক্ষণে তোমার সময় হলো? কখন থেকে অপেক্ষা করছি, যাওয়ার ইচ্ছে আছে কি নেই? আমি তো এক্ষুনি রেডি হয়ে যাব। প্রত্যেকবার তোমার ঘরের অবস্থা দেখেছো কি অবস্থা? আমি একা কোথায় সব সামলাবো? আরে বাবা তুমি তো জানো আজকে আমার স্কুলের ফেস্ট, আমাকে যেতেই হবে। প্রত্যেকবার এই এক জিনিস আমার শুনতে ভালো লাগে না। আমি কি করব বলো, তুমি তো বোঝো আমার স্কুলে। জানি, কিন্তু আমার তো কাজকর্ম আছে। তুমি নিজের দিকটা খালি দেখবে, আমার দিকটা দেখবে না। তোমাদের দিকটাই তো চিরকাল দেখছি, তোমার দিক, তোমার মেয়ের দিক। আজ এত বছর আমি কোনো চাকরি বাকরি পর্যন্ত করিনি। না না, তুমি খুব স্বার্থপর। আমাকে তুমি স্বার্থপর বলতে পারলে? বলতে বাধ্য হচ্ছি। এ কি তুমি এটা বলতে পারলে? দেখো ছোট থেকে মেয়েকে। তোমরা কি শুরু করেছো বলো তো? দেখো বলতে বাবা। না, থামো তুমি। বাবা ভুল কি বলেছে? তুইও? হ্যাঁ ভুল কি বলেছে? কি করেছো তুমি আমাদের জন্য এতদিন ধরে? কি বলছিস? কি বলছিস? আমি জীবনে একটা চাকরি বাকরি পর্যন্ত করিনি। প্রত্যেকটা ফাংশনে তোমার জন্য আমাদের এমবারেসড হতে হয়। প্রত্যেকবার তুমি লেট করে পৌঁছাও। তুই কি বলছিস তুতুল? ছোট থেকে আজকে আমি শুধু তোদের কথা ভেবেছি। তোরাই তো আমার সবথেকে বড় প্রায়োরিটি ছিল। না মা, অনেক হয়েছে, আর আমি নিতে পারছি না। প্রত্যেকটা ফাংশনে, এমনকি আমার স্কুলের ইভেন্টে, কলেজের ইভেন্টেও তুমি আজকাল লেট করে তুই পৌঁছাও। জানিস স্কুলে সবসময় ছুটি নেওয়া যায় না। লাস্ট ইভেন্টেও তুমি যাওনি, এর কি এক্সপ্লেনেশন দেবে? সেদিন তো তোমার ছুটি ছিল, তুমি বলেছিলে, প্রমিস করেছিলে তুমি ছুটি কিন্তু নেবে। আমার তো অন্য একটা কাজ ছিল। তুই জানিস আমি কিছু সোশ্যাল সার্ভিস করি। আর বাড়ির সার্ভিসটা কোনো ম্যাটার করে না না? হয়েছিস তুই তো বড় হয়েছিস বাবু, তুই তো একটু করতে পারিস বাবা আমার সাথে। তো আমি আমার কাজ দেখবো না আমি আমরা ঘরের কত কাজ অ্যাডজাস্ট দেখবো? করব মা? আমার কিছু বলার নেই। তোরা কি রে, তোরা একটুখানি বুঝিস না আমার দিকটা তোরা কেউ দেখিস আর তুমি না? একটু বুঝবে না আমাদেরকে? তোর বাবা আমাকে স্বার্থপর বললো তুই তো? ভুল তো কিছু বলেনি বাবা। আমার কিছু বলার নেই রে। এই তোমরা সবাই খেতে এসো। তোমরা খেতে এসো, তাড়াতাড়ি সবাই চলে এসো, চলে এসো খেতে এসো, চলে এসো, চলে এসো।
এসো এসো, বসো বসো বসো। তোমরা সবাই বাজাও ভালো করে। এবার তুমি একটা গান শোনাও আমাদের। আমি গান? হ্যাঁ হ্যাঁ, করো না, মনটাও ভালো থাকবে। গাও। কতদিন গাইনি। গাও, তাহলেই দেখবে সব মনে পড়ে যাবে। এই যে আমরা সবাই রয়েছি, আমরা কি সবাই ঠিক গাইছি? তাহলে কত তোমরা ভুল কিন্তু গাইছি। আমার সাথে গাইবে। ঠিক আছে, তুমি তো শুরু করো। আচ্ছা দাঁড়াও দেখি। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম। আমার কাব্যিক ভালোবাসার পৃথিবীতে বাস্তব বারবার পথ আগলে দাঁড়ায়। কবিতায় কাব্যে স্মৃতি বাঁচে ঠিকই, কবিতায় কাব্যে সব সম্ভবের দেশ কল্পতরু। বাস্তব কেবল চোখ রাঙায়। এই পৃথিবী সেই পৃথিবী, এই অবস্থান সেই অবস্থান, এই সময় সেই সময়। অতীত, বর্তমান, আগামীর প্রতিটা হিসেব আরো কত কি নিষ্ঠুর অঙ্গুলি হেলনে শিখতে বাধ্য করে। জড়জীবনের দিন ফুরিয়ে আসে, বাস্তব চোখ ফেরাতে দেয় না। স্বপ্ন দেখাও বারণ হয়। কঠোর বাস্তব আরো কঠিন হাতে জীবন নামক আপেক্ষিক অনর্থক বাধ্যতামূলক চলনশীল রথের নিয়ন্ত্রণ রজ্জু জাপটে ধরে কষে। আচ্ছা, আমার ব্যাপারে তো আমি সবই আপনাদের বললাম, কিন্তু আপনাদের ব্যাপারে তো আমার তেমন কিছু জানা হলো না। আমাদের জীবনেরও অনেক গল্প আছে। এই যে এখানে সকলকে দেখছি, আমাদের কারোরই কিন্তু রক্তের সম্পর্ক না, আত্মার সম্পর্ক। কিন্তু আমরা দেখো কি সুন্দর সকলে মিলেমিশে রয়েছি। চলো বসি, তোমায় বোঝাই ব্যাপারটা। আমাদের এই বাড়িটার নাম ভালোবাসা। বাড়ি মানে এই বাড়িটা বলছি না, এখানে তো আমরা সব এসছি একদিন ছুটি কাটাতে করতে, কিন্তু আমাদের যে আসল বাড়ি আমরা ওটাকেই আসল বাড়ি বলবো, কেননা যেহেতু আত্মার সাথে আমাদের জড়িয়ে রয়েছে এই বাড়িটা। ভালোবাসা। আর এই যে দাদা বৌদিকে দেখছি, নামটা তো ভারী সুন্দর, ভীষণ সুন্দর, ভালোবাসা। এবং এই যে দাদা বৌদি আমাদের সকলকে আপন করে নিয়েছে। এই যে বাচ্চাদের দেখছো, ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা কিন্তু অনাথ নয়, কিন্তু কারোর হয়তো বাবা নেই, কারোর হয়তো মা নেই, কারোর হয়তো দরিদ্র সীমার নিচে তারা, কাউকে হয়তো ছেড়ে চলে গেছে কেউ, সেরকম মানে নানা বয়সের সকলে রয়েছে। ছোটরা নয়, বড়রাও রয়েছে, আমরা সকলেই এখানে রয়েছি, কিন্তু আমরা কেউ আশ্রিত নই, আমরা কোনোদিনও সেটা বুঝতেও পারিনি। ভালোবাসার বন্ধনেই আমরা সকলে জড়িয়ে রয়েছি। এখানে সবাই আমরা আত্মার আত্মিক টানটাই এখানে আমাদের সকলের কাছে। ভারী সুন্দর। দাদাকে ডাকি, দাঁড়াও।
দাদার সঙ্গে কথা বললেই তুমি সেটা বুঝতে পারবে। ওকে দাদা, দাদা একবার এদিকে আসুন। তোমরা সবাই এখানে ঠিক পাচ্ছ? কি সব ঠিক তো? মন ভালো হয়েছে? তুমি কি ঠিক করলে? আমি জানেন তো ঠিক করলাম, যেখানে সম্মান নেই সেখানে আমি আর কিছুতেই ফিরে যাব না। বাহ, একদম ঠিক ঠিক করেছো। তুমি আমাদের সঙ্গে এই আমাদের ভালোবাসার বাড়িতেই ঠিক ঠিক তো? এই যে দেখো, এই সংসারের বাঁধনের থেকে বড় হচ্ছে ভালোবাসার বাঁধন, ঠিক তো? এ বাঁচা আমার বাঁচা নয়, এ চলা নয় আমার চলা। আমি আত্মার মুক্তি চাই। যেখানে ইচ্ছে ডানা মেলে সেইখানে আমার দেশ। অনন্তকালের বুকে আমি সেই কৃষ্ণ গহ্বরে বিলীন হতে চাই।